বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে গাবতলীর আপডেট, গাবতলীর চিত্র, এখন ঈদের টিকিট অনেক কাউন্টারেই অগ্রিম টিকিট বিক্রি হয় নাই, কারণ প্যাসেঞ্জার নাই, যাত্রী নাই, পরিস্থিতি অনেক খারাপ। তো আজকে যে একজন স্টাফ, তার বক্তব্য শুনবো এবং তার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা আছে গাবতলীর যত অসহায় লোক আছে, সব অসহায় মানুষদের উপকারের শ্রেষ্ঠ মানুষ। তার নাম হলো আমিনুল ইসলাম। এখন তার একটা বক্তব্য শুনবো। আজকের যে মেন গাবতলী যে পরিস্থিতি, আসসালামু আলাইকুম প্রিয় সুধী দর্শক, দেশে বাইরে যে যেখানে আছেন সকলকে আসসালামু আলাইকুম। গাবতলী বাস টার্মিনাল থেকে এবং গাবতলী বাস টার্মিনালের যে চিত্র সেটি আপনারা দেখতেছেন। যাত্রী নেই বলতে চলে, কিন্তু সমস্ত যাত্রী 13 এবং 14 এই দুই দিনই যাত্রীর চাহিদাটা একটু বেশি। এবং যারা আমাদের এই ভিডিওটি দেখেন, দয়া করে আপনাদের জন্য আমরা ভিডিওটি তৈরি করি। এই ভিডিও যারা দেখবেন, লাইক করবেন, শেয়ার দিবেন, কমেন্টস করবেন, তাইলে আমরা ভিডিও করে শান্তি পাবো এবং আপনারাও ভালো থাকবেন, সেটাও আমরা চিন্তা করব। আর প্রতিদিনই গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে এই আমাদের যিনি এটা পরিচালনা করেন জনাব সাইদুল ভাই, তিনি 24 ঘন্টা আপনাদের জন্য চেষ্টা করে গাবতলীর আপডেট সেটা আপনাদের কাছে হ্যান্ড ওভার করার জন্য। এবং আবারও আপনাদের জানাই দেই, গাবতলী আসলে সিটের কোনো কমতি নেই, প্রতিটি পরিবহনের সিট রয়েছে। শুধু সিটের চাহিদা 13 এবং 14। এবং টার্মিনালের ভিডিও যারা, দয়া করে আবারও বলতেছি, যারা আমাদের ভিডিওগুলি দেখবেন, ফলো দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, তাইলেই আমাদের কষ্টটা সারতে হবে। আজকের মতো আন্তঃজেলা বাস টার্মিনাল গাবতলী থেকে বিদেশে, বাংলাদেশে, বাইরে যে যেখানে আছেন সকলকেই আমাদের এই আইডি থেকে সালাম, আগাম ঈদ শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকের যে গাবতলীর যে পরিস্থিতি দেখেন, অনেকেই আছে যাত্রীরা টিকিট গাবতলীতে অনেক পরিবহনে এখনো অ্যাডভান্স বিক্রি হয়নি। তো অ্যাডভান্স বিক্রি না হওয়াতে যাত্রীরা আসে না, এই জন্য অনেক অ্যাডভান্স টিকিট বিক্রি হয়নি। তো আমরা দেখলাম আজকে যে গাবতলীতে পুরাই ফাঁকা, কোনো লোকজন নাই, এতটাই ফাঁকা যে পরিস্থিতি দেখেন। একদমই ফাঁকা।
পাকার কারণে যাত্রী আমাদের টুকটাক আসছে। দেখেন, আমি ভিডিও দিকে তাকাবেন, দেখবেন যে যাত্রী 2 জন 3 জন 4 জন এরকম করে 2 মিনিট 4 মিনিট পর পর আসে। এখানে যে 2 জন প্যাসেঞ্জার চলে গেল, যাবে ফরিদপুর, না হলে গোপালগঞ্জ, না হলে রাজবাড়ী। এই বেল্টের লোকজনই আছে। এটি অল্প অল্প আসে, আসার কারণে এখনো গাবতলীতে যাত্রী রয়ে গেছে। তাছাড়া অন্য বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটার যাত্রী গাবতলীতে নাই বললে চলে। গাড়ি আছে কিন্তু লোকজন না। আসসালামু আলাইকুম। এই আল্লাহ পাক রাখছে। মনে থাকবো না কেন? অ্যাডভান্স টিকিট বিক্রি হইতেছে? বেছেন নাই? ঈদে কয় টিপ পাতেছেন? ও, মানে শিডিউল দেয় নেই, না তার কারণে বলতে পারতেছেন না নাকি? খাওয়া দাওয়া করছেন? এর মধ্যে কি আপনারা রাজবাড়ি গেছিলেন নাকি? দেখলাম না যে আপনারা। থাকে না, বুঝো নাকি গেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি জানো না? আগেটা তো তুমি ঠিকই জানো, এটা জানো না কে? মিলন ও ব্যস্ত। অ্যাডভান্স দিছ কয় তারিখ থেকে? ওই একটাই তো গাড়ি আছে। কখন আইছে? আইছে বলে? তাহলে তুমি দেখো না আইসে, আমাদের অফিসে বসে রয়েছে। আমার একজন নিউজ দিছে, এলে তুমি দেখছো কিনা দেখো নাই? মানে বিল্লাল ভাই তো ইসলামের সম্বন্ধে অনেক কিছু জানে, ওনার থেকে আমরা কম জানি, এটা তো সত্য কথা। কিন্তু উনি একটা কথা বলছে, এটা তো আর বিপক্ষে যাওয়া যাবে না। উনি যায়নি, যায়নি, উনি হাদিস জানে, সবই জানে, যায়নি তো বলছে, বিপক্ষে তো যাওয়া যায় না। রাস্তা আনছো, যাও, তোমার কাম তুমি করো, আমি আইতেছি। ক্লিয়ার দাও। মিলন কি করলা? অফ করে দিছ ওটা? কাল কইব কি লিগে? এটা না বলে আর ভালো লাগেছে গা? হ্যাঁ, আর ভালো লাগছে তো, ভালো করে জিগা। আর লাগে না, এটা তো একটা কথা, এটা তো জানা ভালো, অনেক মানুষ জানবো, আমরা তো জানি না। বিলের বাইরের কাছে ডিসকাস করলাম, বললো যে কোনো সমস্যা নেই, মাংস কাটতে পারো, বুঝলে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। এটা আমরা জানলাম জিনিসটা। একটা জিনিস করলা, সেটা হইলো না, তাহলে ক্ষতি না, তাহলে লাভের থেকে গুণা বেশি হইলো, ওই জন্যই কইলাম আর কি। হ্যাঁ, ওই যে তুমি জিগাও, কনফিউজ থাকবো কে, আবার একটু জিগাও। বাইশটারে উঠা নিলাম, বাইশটার হাসিটা দেখলে আমার পয়সা ঢুকা যায়। আরে ফোন না মারো।
সবাই থাকবেন একটা সুন্দর মতো যে করোনা সংক্রান্ত দিছি করে অসহায় শিশু ইনশাআল্লাহ আমরা সেই আছে কবে এটা? 17 তারিখ, হ্যাঁ 17 তারিখ ঈদের দিন, ঈদুল আজহার দিন। অসহায় দুস্থ মানুষ অসহায় এবং দুস্থ, স্থান? হ্যাঁ স্থান? স্থান গাবতলী আন্তর্জাতিক বাস টার্মিনাল। ওই প্ল্যাটফর্মে দিবেন। প্ল্যাটফর্মে যেখানে উপযুক্ত জায়গা হয় সেখানে দেবেন, যেখানে উপযুক্ত জায়গা না হয় সেখানে তো দেওয়া যাবে না। দুস্থ মানুষের খাবার অসহায় না অসহায় অসহায় যেখানে থাকে তাদেরকে ছিন্নমূল। কোরবানি গোশত দুপুরে এবং পরের রাতে দুপুরে সকালে সময় আমরা পয়সাটা পরামর্শ করি বিরিয়ানি মাংস দিয়ে 10 কেজি চাল 10 কেজি মাংস পাইনেটা খাবার হয়ে গেল আমাদের খেতে ওরা ওদেরকে খাওয়াবেন, যদি কাউকে খাওয়ান ওদের অসহায় একেবারে ওরা মাংস ভাগ করবেন, তোরা খা, যা খাইতে ওরা খা, বিয়ার খাওয়াবেন। 10 জনের খাওয়াবো, অত সবাইকে দাওয়াত দেবেন, 10 জনের খাওয়াবো, বিয়ার খাওয়াবো, 10 জন তৃপ্তি পাইতে না 50 জনের চেয়ে 20 জন খাওয়ানো ভালো, পেট ভরে খাওয়াবো। আমার ভাইয়ের সাথে আমার সাথে একমত। কিন্তু ঠিক আছে স্যার এটা আমিও একমত কিন্তু আমরা ভাসমান লোক থাকে বলে যেমন বৃদ্ধ মানুষ আছে এখানে আমাদের শিশুরা আছে বৃদ্ধ মানুষই অনেক থাকে তাদের ফিয়া তো আলাদা এখানে যে কটা থাকে ওই কটাই ওই করে তো ভাই কিন্তু গাড়ি হেল্পার ড্রাইভার বসাবে না, ওই হেল্পার ড্রাইভার ওই যে লেবার ওরা তাই বসে। এটা আমরা নিজেরা, হ্যাঁ না আমরা আমাদের ভবিষ্যতে অভিজ্ঞতা থেকে বলছি যে দীপু ভাই যে কথাটা বলছে এক্স্যাক্টলি এই কথাটা সত্য। আমদানি করার দরকার নেই, যে কটা থাকে ওই এখানে যারা থাকে এখানে 50 জনের বেশি লোক থাকে না, তুই তো সবাই চিনিস। হ্যাঁ 500 জন থাকে, এতে 50 জন খাবো, পেট ভরে খাবো, তোরা মাংস যা খাইতে পারে খাবো, মুরগি রোস্ট করে দেবো, খা। আমরা ঈদের আগের দিন আমাদের কাছে কটা স্লিপ দিয়ে যাবো রাত্রে যারা অরিজিনালি টার্মিনালে শুয়ে থাকে ঈদের আগের দিন তো টার্মিনালে থাকে তারা রাত্রে শুয়ে থাকে একটা স্লিপ ধরে দিয়ে দেয় এই তো করে খাবার আছে সকালে খাবার আছে এই স্লিপ। আমি আর সুজন ভাই আমরা এবার কম্বল দিয়েছিলাম, আমি তো ছিলাম হ্যাঁ কম্বল দিয়েছিলাম, কম্বল দিয়ে দিয়েছি একেবারে অরিজিনাল যারা ভাষামান তারা পাইছে, সাদা লাগে অন্য কোনো লোক পায় নাই। ভিডিও আছে কেন কই বলতে পারে রাতে আমরা 12টা 12:30 দিকে আসছি, আইসা ঘুরে গেছে, সুজন আমার কইছে এই দিয়ে দিচ্ছি। না করে নিয়ে যাতে দিছে আমি ফোন দিলাম 9:30টায়, 9:30 ফোন দেওয়ার পরে আমার মালিক ফোন দিয়েছে কই আব্বাস ভাই, আমি ছেলেন হাসপাতালের সামনে গিয়ে দাঁড়াও, আব্বাস ভাই আছে, আব্বাস ভাই আমি এদের মোশারফ এখন চলে গেল। কারণ ওনারা 3 বেলা 4 বার ফোন দিলাম, উনি ফোন রিসিভ করলো না। তারপরে 20 থেকে 30 মিনিট পরে উনি কইতেছে আমি ফোন দিয়েছি করলাম বড় কথা। আপনাদের তো মিটিং হয়ে গেছে, কাল থেকে তো আপনারা আসাদ পেট যেতে পারবেন 12 তারিখ পর্যন্ত, 12 তারিখ থেকে পাস করেছে। হ্যাঁ 15 তারিখ 16 তারিখ না ঈদের 5 দিন আরো 7-8 তারিখ পরে। তাহলে ভাই ওই মিটিং এ খাওয়া দিছি না মিটে খাওয়াটা তো বড় কথা না, আমরা গেছি গাড়ি পাস করার জন্য। হ্যাঁ গাড়ি পাস হয়েছে, গাড়ি পাস হয়েছে, 12 তারিখ থেকে গাড়ি চলবে, গাড়ি যাবে। ঈদের আমাদের চেয়ারম্যান সাহেব ই রাখছে যে ঈদের 5 দিন আগে ঈদের 5 দিন পরে, সেখানে 8 দিন পাস হয়েছে, মানে ঈদের 3 দিন পর্যন্ত, ঈদের 3 দিন পর্যন্ত, আর ঈদের আগে 5 দিন। ঈদের আগে 5 দিন। গাড়ি কি সায়দাবাদ টু গাবতলী নাকি আসাদ গেট? আসলে আসাদ গেট, আমরা তো ওই বিল্ডের কথা বলতে পারতেছি না, কথা বলতে ওখানে গেলে তো আর তো ধরবে না। আমি তো দিনের বেলা আমার মনে হয় আমি যদি 50 গাড়িও চালাইতে পারি, কিন্তু আমার পরিশ্রম লাগবে, আমার গাড়ি থাকতে হবে। এক্সাক্টলি সত্য কথা বলছে, আমি না থাকলে তার 50 গাড়ি থেকে ভালোবাসা ঠিক থাকে নি না। কাছে থাকতে হয়। আজকে এক গাড়ি হাফ বিলতেছে, ওই যে জিন্নাত ভাই মাজার রোডে হয় জিন্নাত ভাই আছে, যে ক্ষমতা আছে সেই ক্ষমতা তো আপনি ই করবেন না, আমি বুঝবো না, আপনি বুঝবেন না। আজকের যে গাবতলীর যে ব্লকটি আজকে শেষ করব। হ্যাঁ কোন গুলজার? ও গুলজারের বাড়ি তো রাজবাড়ি। কালকা থেকে চলবো? না 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 গাড়ি লইছে না, 1.5 লাখ টাকা 2টা গাড়ি লইছে, আবার বলমারিতে চলবে। হ্যাঁ সব ভালো ভালো জায়গায় চলবে, কালকাতে চলবে। এই অঞ্চলে তো লস, এর লিগে অফ রাখছে। আপনি এর সাথে আছেন, সুবিধা অসুবিধা আপনি জানেন, ওই দিক চললে ভালো হবে। না চালাইবো চিন্তা ভাবনা আছে। দোয়া করো।
হ্যাঁ ঠিক আছে, তুমি মাথা রেখো। আজকের যে ভিডিও যতটুকু পারলাম দেখাবো, আপনারা পাশে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো এই বলে আমার ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি নেক্সট ভিডিও আবার ভালো ভিডিও দেখাবো। ওকে, টাটা টাটা।